১/১১ যে অবৈধ সরকার ছিল তারা প্রায় ২৫০টি অধ্যাদেশ জারি করেছিল, কিন্তু ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে এই ২৫০টি অধ্যাদেশের মধ্যে আওয়ামী লীগ আইন আকারে পাশ করেছিল মাত্র ১২০টি, আর বাকি তারা ছুঁড়ে ফেলে দিয়েছিল। কিন্তু আমরা বিগত সরকারের সমস্ত অধ্যাদেশগুলো কি আইন আকারে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো অল্প বিস্তর সংশোধন করেছি এবং বাকি সমস্ত অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে জারি করেছে আমরা সেভাবেই অক্ষরে অক্ষরে যা ছিল ওইভাবে আমরা। আমাদের ক্যাবিনেট থেকে সব ব্যাপারে সব বিষয়ে কথা বলা নিষেধ রয়েছে। বৈশ্বিক সমস্যা এবং ইরান যুদ্ধের কারণে সারা পৃথিবীর তো আমরা বাহিরে না, জ্বালানি তেলের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক রয়েছে। তবে তেল কেউ পাচ্ছে না এ ধরনের অভিযোগ নাই, হয়তো একটু সময় লাগছে এবং এই তেল বিতরণও জ্বালানি মন্ত্রণালয় একটি সিস্টেমের মধ্যে নিয়ে আসছে, আরও হয়তো কয়েকদিন লাগবে। এটা ফুলফিল হয়ে গেলে দেখবেন যে এই সমস্যাটা আর থাকবে না। তবে সরবরাহ এবং মজুদ আমাদের সঠিক রয়েছে এবং আগামী জুন পর্যন্ত সরকারের একটি পরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্যেই দেখেছেন যে অফিসের টাইম, স্কুলের সময়সীমা, সরকারি প্রধানমন্ত্রী সহ আমাদের জ্বালানি তেলের কাটছাট, বিভিন্ন ক্রয়ের ক্ষেত্রে সাশ্রয়, এগুলো আমরা করছি যে আগামী 3 মাস যুদ্ধ কতদিন থাকবে জানি না, অন্ততপক্ষে দেশটাকে একটি স্টেবল রাখা যায়, দেশের অর্থনীতি যাতে একটা গতি ঠিক থাকে। আপনারা গত শুক্রবারে মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রীর সংসদে একটি বিবৃতি শুনেছেন। সেই বিবৃতিতে উনি বলেছেন আমরা তো জ্বালানির মূল্য বৃদ্ধি করেইনি, বরঞ্চ সরকার জ্বালানিতে যে ভর্তুকি দেয় তার উপর অতিরিক্ত মূল্যে কিনে নিয়ে এসে মানুষকে জ্বালানি তেল সরবরাহ করার জন্য আগামী জুন পর্যন্ত আমাদের সরকারের খরচ হবে ৩৬,০০০ কোটি টাকা। ৩৬,০০০ কোটি টাকার অতিরিক্ত ভর্তুকি দিচ্ছি এই সরকার, যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়, সাধারণ মানুষের দুর্ভোগ না হয়। এই